এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে কথা বলার কিছু নেই বলে মন্তব্য করেছে রবিচন্দ্রন অশ্বিন। তার মতে এশিয়া কাপে ভারতকে হারানোর মতো নেই কোনো দল। এই টুর্নামেন্টে শিরোপার লড়াই আদতে ততটা তীব্র নয় বলেই মনে করেন সাবেক ভারতীয় ওই স্পিনার। শুধু তাই নয়, টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করতে পরামর্শ দেন তিনি। এশিয়া কাপে সবচেয়ে সফলতম দল ভারত। সবচেয়ে বেশি 8 বার এই টাইটেল নিজেদের করে নিয়েছে ম্যান ইন ব্লু। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নও ভারত। এই টুর্নামেন্টে নিজেদের সবসময় প্রমাণ করে এসেছে টিম ইন্ডিয়া। এবারের আসরেও তাই ফেভারিটের তকমা নিয়ে খেলছে ভারত। নিজ দল নিয়ে আত্মবিশ্বাসী টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সাবেকরাও টুর্নামেন্ট শুরুর আগে অনেকে প্রেডিকশন দিয়েছে ভারতই হবে চ্যাম্পিয়ন। এবার সে তালিকায় নাম লেখালেন রবিচন্দ্র অশ্বিন। শুধু তাই নয়, ভারতের ধারে কাছে নেই কোনো দল বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে কোনো প্রতিদ্বন্দ্বিতার কাছেই রাখছেন না অশ্বিন। বাংলাদেশকে নিয়ে আলাদা করে কথা বলার মতো কিছু দেখেন না বলেও মনে করেন ভারতীয় সাবেক স্পিনার। আমরা তো এমনকি বাংলাদেশকে নিয়ে কথাই বলিনি, কারণ তাদেরকে নিয়ে কথা বলার কিছু নেই। এই দলগুলি ভারতের সাথে কিভাবে লড়াই করবে? ভারত ছাড়াও এবার এশিয়া কাপে খেলছে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। আরও আছে ইউএই, ওমান এবং হংকং। আর গ্রুপ এতে আছে ভারত, পাকিস্তান, ইউএই ও ওমান। এরই মধ্যে নিজেদের প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। টুর্নামেন্টে তাদের অন্যতম শক্তিধর দল বলছে অনেকে, তবে অশ্বিন তা মনে করছেন না। তাদের বোলিং ভালো হলেও ব্যাটিংয়ে অনেক পিছিয়ে আছে আফগানিস্তান বলে মনে করেন তিনি। এছাড়া টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করতে পরামর্শ দেন সাবেক এই স্পিনার। তারা দক্ষিণ আফ্রিকাকে এখানে অন্তর্ভুক্ত করতে পারে এবং টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এটিকে আফ্রো এশিয়া কাপে রূপ দিতে পারে। এখন যে অবস্থায় আছে, তাদের উচিত ভারত এ দলকে এই টুর্নামেন্টে নিয়ে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা। এমনকি আফগানিস্তানের বোলারদের কথাও যদি বলি, ভারত 170-এর বেশি রান করলে তারা কি সেটা তারা করতে পারবে? এটা তো অসম্ভবের কাছাকাছি। এবারের আসরে প্রতিটি দল গ্রুপ পর্বে একে অপরের সঙ্গে একবার করে খেলবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ 2 দল যাবে সুপার 4-এ, যেখানে আবার পরস্পরের মুখোমুখি হবে দলগুলো। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।